আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিগণ, প্রিয় যুবক ভাইয়েরা, এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা, আমরা এখানে অনেকক্ষণ যাবৎ বসা আছি। প্রত্যেকটা আমলের পূর্বে নিয়তকে খালেস করে নিতে হয়। আমরা যে মাহফিলে আসলাম, আমাদের নিয়তকে খালেস করে নিব। আমাদের নিয়ত হবে এই মাহফিলে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আমি এই জন্য বসছি, গুনাহ মাফ করতে বসছি। আমরা নিয়ত করব এই জাতীয় মাহফিলে যতক্ষণ বসা থাকবে মানুষ, ঈমানওয়ালারা যতক্ষণ বসা থাকবে, ততক্ষণ আল্লাহর ফেরেশতা আমলনামায় নেকি লিখতে থাকবে। গুনাহ মাফ হতে থাকবে আর আমাদের আমলনামায় নেকি জমতে থাকবে, জমা হতে থাকবে। তাহলে আমি সওয়াব কামাবার জন্য আর গুনাহ মাফ করাবার জন্য আমরা এই জাতীয় আমলের মধ্যে থাকবো, বসবো। এটা হলো আমার নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসের মধ্যে, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম। যে শরীর নিয়ে আল্লাহর রাস্তায় চলাফেরা করা হবে, আর এই শরীরে আল্লাহর রাস্তায় চলাফেরা করার কারণে যেই শরীরে ধুলিবালি লাগবে, এই আল্লাহর রাস্তার ধুলিবালিওয়ালা শরীর আর জাহান্নামের আগুন একসাথে হবে না। এখন আমরা আল্লাহর রাস্তায় আছি। বর্তমানে যদি নিয়ত ভালো থাকে, নিয়ত থাকা লাগবে যে এশারের নামাজ না পড়া যদি মাহফিলে বসে থাকি, তাহলে এই লোকের জন্য নিয়ত লাগবে যে মাহফিল শেষ করে আমি এশারের নামাজ পড়া পরে ঘুমাবো, আবার ঘুমাইলেও আবার ফজর নামাজ ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করব, এমন পাক্কা নিয়ত রেখে রাখা লাগবে। আর যদি মনে মনে কয় যে না, ওয়াজ যতই শুনবো আমল একটুও করবো না, বিশেষ করে নামাজ তো পড়বই না, তাহলে এখানে বসে থাকলে এই শোনায় কোনো সওয়াব হবে না, কবুল হবে না। এই জন্য নিয়ত যদি ভালো থাকে, নিয়ত ভালো থাকে মানে এক নাম্বার নিয়ত হইল আমার ঈমানটাকে দুরুস্ত করবো। কারণ ঈমান ছাড়া তো কাদিয়ানির ঈমান নাই, এই জন্য কোন আমলই আল্লাহ দরবারে কবুল নাই। ঈমান ছাড়া তো কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য আমার এক নাম্বার নিয়ত হবে মাহফিলে বসার। আজকে মাহফিলে আসলাম, বসলাম, পাক্কা ইচ্ছা করলাম যে আমি আজকে আমার ঈমানকে দুরুস্ত করার, ঈমানকে সহি করার মেহনতে লেগে যাব। ঈমান হইল সবচেয়ে দামি সম্পদ। এই কথাটা আমার কথা না, আমার আল্লাহর কথা, কোরআনের কথা, এবং আল্লাহ তাআলার সাধারণ স্বাভাবিক কথা না। এটা হলো আল্লাহ তাআলা কসম খেয়ে এই কথাটা বলছেন যে ঈমান হইল তোমার সবচেয়ে বড় সম্পদ, ঈমান ছাড়া তোমার মুক্তির কোনো উপায় নেই। এই কথাটা আল্লাহ কোরআন শরীফের বহু জায়গায় কসম খেয়ে বলেছেন। যেমন আপনাদের একটা জানাশোনা সূরা, ছোট্ট সূরা আপনাদেরকে শোনাই, যে সূরায় আল্লাহ কসম খাইছেন আমাদের। ওয়াল আসর,
ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আসরের নামাজের কসম খাইলাম, আসরের সময়ের কসম খাইলাম, অথবা অর্থ হলো আমি যুগের কসম খাইলাম। কসম খাওয়ার আমার কোনো দরকার নাই, আমার দরকারে কসম খাই নাই, তোমাদের দরকারের দিয়ে লক্ষ্য করে আমি কসম খেয়েছি। তোমাদের স্বভাব, তোমাদের অভ্যাস কসম খেয়ে তোমাদের সঙ্গে যখন কেউ কথা বলে তখন তোমরা সহজে মানো, সহজে বিশ্বাস করো। তোমাদের সাথে যখন কেউ শপথ করে কোনো কথা বলে তখন এই কথাটা তোমরা সহজে মেনে নাও। হে আমার বান্দা বান্দীরা, তোমাদের স্বভাব, তোমাদের অভ্যাস কসম খেয়ে কথা বললে সহজে নরম হয়ে যাও, মেনে নাও। আমি তোমাদেরকে মানাবার জন্য তোমাদের স্বভাব অভ্যাসের দিকে লক্ষ্য করে আমি আল্লাহ তোমাদের সঙ্গে কসম খায়া বললাম। এ দুনিয়ার বান্দা বান্দি, আমি কসম খায় বলছি, শপথ করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার মানুষ রে জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যায়বা, জাহান্নামী হইবা, ক্ষতিগ্রস্ত হইবা, না পথভ্রষ্ট হইবা, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবা না। আমি কসম খায় বললাম, সমস্ত মানুষ জাহান্নামের লাকড়ি হইবা। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি ভরে দেব। আল্লাহ বলেন, আমি জাহান্নামকে অবশ্যই অবশ্যই, আমি বারবার অবশ্যই অবশ্যই বলে বলি, মনে রাখবারে, ভয় নিও, অন্তরে ভয় নিও। জাহান্নামে বানাইছি মারাত্মক গরম আগুনের জাহান্নাম, মারাত্মক গরম। দুনিয়ার আগুনের সাথে জাহান্নামের আগুনের তুলনা হতে পারে না। জাহান্নামের আগুন মারাত্মক গরম, ওই গরম আগুনের জাহান্নাম অন্য কিছু দিয়ে নয়। আল্লাহ বলেন, আমি মানব দানব দিয়ে জাহান্নামকে আমি ভরে দেব, জাহান্নামকে আমি মানব দানব দিয়ে ভরে দেব। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মনে রাখবারে, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, মানুষ হবে জাহান্নামের আগুনের লাকড়ি। অন্তরে ভয় নেওয়ার দরকার, না জানে আমাকে জাহান্নামের আগুনের লাকড়ি হিসাবে আল্লাহ ব্যবহার করেন। আল্লাহ কসমকে বলেন, ও বান্দা বান্দীরা, পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামের লাকড়ি হিসাবে ব্যবহৃত হবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ কসম খেয়ে বলেন, तमाम পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামের আগুনের লাকড়ি হবে, তবে যারা ঈমান আনবে আর নেক আমল করবে তারা জাহান্নামের আগুনের লাকড়ি হওয়া থেকে মুক্তি পেয়ে যাবে। ঈমান, এজন্য বলছিলাম আল্লাহ কসম খেয়ে বলছেন, ঈমান যারা আনবে তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। এই জন্য আমার প্রথম নিয়ত হবে যে আমার ঈমানটাকে আমি সহি করব। ঈমান কাকে বলে? ঈমান কোন জিনিসের নাম? ঈমান কিসের নাম? আল্লাহ সূরা ইখলাস আমাদের সকলের অতি পরিচিত জানাশোনা সূরা ইখলাস। সূরা ইখলাসে আল্লাহ ঈমানের আলোচনা করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ। ও দুনিয়ার মানুষ, ঈমান কাকে বলে শোনো, মন থেকে বলো, দিল থেকে বলো। মুমিন যদি হতে চাও, ঈমানদার যদি হতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, জান্নাতের মালিক যদি হতে চাও, তাহলে হৃদয় থেকে বলো, মনের গহীন থেকে বলো। কি বলবা? হুয়াল্লাহু আহাদ। বলো বলো, মনের গহীন থেকে বলো,
পুড়াইলেও, আগুনে পুড়তে পুড়তে বলো, তোমাকে ফাঁসিতে ঝুলাইলেও, ফাঁসি কাস্টে দাঁড়ায়ও তুমি বলো, ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও বলো, যে যে অবস্থা আছো, ফুটপাতে থাকো, বিলাসবহুল বাড়িতে থাকো, আলিশান বাড়িতে থাকো, গাছতলায় থাকো কিংবা পাঁচতলায় থাকো, হৃদয় থেকে বলো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলো। কি বলবা? হুয়াল্লাহু আহাদ, বলো আমার আল্লাহ এক এক একক, তার কোন শরীকে নাই, তিনি জাতের মধ্যে এক, তিনি সিফাত বা গুণাবলীর মধ্যে এক, তিনি ইবাদতের উপযুক্ত, তাই তিনি এক, তার ইবাদতের উপযুক্ত আমার আল্লাহ ছাড়া আর কেহ নাই। সিফাত এবং গুণাবলীতে আল্লাহ তাআলা একক। আল্লাহ কি কি সিফাত? আল্লাহ তার 99 নামে, আল্লাহর 99 নামের ভিতরে আল্লাহর সিফাত পাওয়া যায়। এর মধ্যে একটা সিফাত হইল আলিমুল গায়বি ওয়াস শাহাদা, গায়েব জাননেওয়ালা, গায়েব জানে। আলিমুল গায়েব কে? আমার আল্লাহ। সূরা হাসরের শেষ 3 আয়াতের ভিতরে বড় সাফ করে বলে দিয়েছেন, না না, বিতর্কে লিপ্ত হইও না, ঝগড়া করো না, মারামারি কাটাকাটি করো না, ভাঙচুর করো না, গালাগালি স্টেজে বসে স্টেজে ওইটা গালাগালি করো না, মাইক পাইলো গালাগালি শুরু করো না। কোরআন থাকলে বলো, হাদিস থাকলে বলো, দিনের নবী ঝগড়া মীমাংসা করা গেছেন। ও আমার উম্মত, ঝগড়া করবা না, তর্ক বিতর্কে লিপ্ত হইবা না, মারামারি করবা না, স্টেজে আইসা গালাগালি করবা না, কাফের ফতোয়া দিতে যাইবা না। কোরআন হাদিস দিনের নবী বিদায় ভাষণে আমাদের জন্য বলে গিয়েছেন, উম্মতের বিদায় ভাষণ দিচ্ছি। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 3 মাস আগে জাবালে আরাফা ময়দানে, জাবালে রহমতের পাদদেশে 1.25 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে দিনের নবী পরিষ্কার বলে গিয়েছেন, তারা তৌফিকুম আমরাইন, ও আমার উম্মত, যাবতীয় সমস্যার সমাধানের জন্য, ঝগড়া জাতির মীমাংসার জন্য আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে গেলাম। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিসকে যতদিন ভালো করে ধরে রাখবে, এই 2টা জিনিস দিয়া যখন জীবন পরিচালনা করবে, এই 2 জিনিস থেকে তুমি যখন সমাধান নিবে, ঝগড়া করবে না, সমস্যা হলে কোরআনে চলে আসবে, হাদিসে চলে আসবে, হাদিস কি বলেছে, কোরআন কি বলেছে, তাহলে আর ঝগড়া থাকবে না, গালাগালি আর চলবে না। কোরআন হাদিস না বলতে পারলেও তুমি গালি দিতে আরম্ভ করবা, বকাবকি শুরু করবা, স্টেজে ওইটা মেকআপ করে এসে নাচতে আরম্ভ করবা, আর নাচবা না, গালাগালি করবা না, ওয়াবি কাফের গালি দিও না। কোরআন হাদিসের যদি কিছু থাকে আসো, মাইকে বলো, এক জায়গায় পয়সা বলো, কোরআন কি বলে, আলিমুল গায়বি ওয়াস শাহাদা ওয়ার রহমানুর রহিম। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আলিমুল গায়বকে, আল্লাহ বলেন হুয়ার রহমানুর রহিম, রহমানুর রহিম যে আলিমুল গায়ব হলেন তিনি। এটা তো দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, গালাগালির বিষয় না রে ভাই, এটা তো পুরানো হাদিসের বিষয়। কোরআন কি বলছে? আলিমুল গায়ব, আল্লাহ ছাড়া আর কেউ আছে কি নাই, আল্লাহ পরিষ্কার তো বলে দিচ্ছেন। এই কথাটাকে তো আল্লাহ ব্যাখ্যার ভিতরে ঢুকায় বলছেন না, এটা আল্লাহ পরিষ্কার আয়াতের মধ্যে একদম সাফ করে বলে দিচ্ছেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আমি মনে করি এই সমস্ত আমাদের ব্রাহ্মণবাড়িয়া এলাকায়, যে এলাকায় ব্রাহ্মণবাড়িয়া রইসুল মুফাসসিরিন জীবন কাটাইছে 120 বছর, 30 বছর জীবনটা যেই ব্রাহ্মণবাড়িয়া কাটাইছে, মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যেই ব্রাহ্মণবাড়িয়ায় জীবন কাটাইছে, ফখর বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহি যেই ব্রাহ্মণবাড়িয়ায় জীবন কাটাইছে, তারা তো অন্তত আলিমুল গায়ব নিয়ে তর্ক করার বিষয় নেই। আলিমুল গায়ব কে?
সূরা হাসর সকালবেলা সূরা হাসরের শেষ 3 আয়াত, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। এই 3 বার পড়া সূরা হাসরের শেষ 3 আয়াত কোন মুসলমান যদি ফজরের নামাজের পরে সকালবেলা তিলাওয়াত করে, রাসূল বলেন সারাটা দিন অবিরাম, বিরাম ছাড়া, বিশ্রাম ছাড়া সারাটা দিন 70,000 ফেরেশতা এই মুসলমানের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে। ফেরেশতারা তো ক্লান্ত হয় না, পরিশ্রান্ত হয় না, তাদের অরান লাগে না, তারা ক্লান্ত হয়ে যায় না, এজন্য তারা অবিরাম আল্লাহর দরবারে ইস্তেগফার করে। আল্লাহ তোমার জাত এবং তোমার সিফাতের বিশ্বাসের বর্ণনা দ্বারা দিতেছে আর কইতেছে আলিমুল গায়বি ওয়াস শাহাদা হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, যার কোনো শরীক নাই, যার সিফাতে কোনো শরীক নাই, যার জাতের মধ্যে কোনো শরীক নাই, যার ইবাদতে কোনো শরীক নাই, তিনি হলেন আল্লাহ। তার একটা গুরুত্বপূর্ণ সিফত হলো আলিমুল গায়ব, একমাত্র আমার আল্লাহই হলেন আলিমুল গায়ব। এই আল্লাহর জাত সিফাতের আলোচনা সূরা হাসরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহর জাত আর সিফাতের আলোচনা ঘুরে ঘুরে বারবার করে করে আল্লাহ আলোচনা করেছেন। এই আয়াতগুলিও যদি কোনো মুসলমান সন্ধ্যায় পড়ে, মাগরিবের পরে তিলাওয়াত করে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পরে, তিরমিজি শরীফের 2য় খণ্ডে হাদিস রয়েছে। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্ধ্যা যদি কেউ পড়ে সূরা হাসরের এই শেষ 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী থেকে নিয়ে শেষ পর্যন্ত, রাসূল বলেন সারা রাত এই মুসলমান কইরা তো এশারের নামাজ কইরা ঘুমায়া যাবে, কিন্তু এই মুসলমানের পিছনে আল্লাহ এমন একদল ফেরেশতা লাগায়া দিবে, 70,000 ফেরেশতা লাগায়া দিবে, যারা ঘুম লাগে না, যারা খাওয়া লাগে না, যারা বিশ্রাম নেওয়া লাগে না, সারা রাত তারা জাগ্রত, তাদের কোনো ঘুম নাই, তারা অবিরাম ওই মুসলমানের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে। আল্লাহ রাসূল বলেন, এই আয়াতে বলছেন আলিমুল গায়ব হইলাম আমি, রহমানুর রহিম আল্লাহ। এই বলছেন আমি রহমানুর রহিম আল্লাহ হইলাম আলিমুল গায়ব। আচ্ছা, আমার সাথে আরো কেউ আলিমুল গায়ব আছে কিনা ও দুনিয়ার মানুষ, এই কথাটা পরিষ্কার শুনে নাও, আমি তোমাদেরকে জানাইয়া দিলাম। আর নবীও তোমাদেরকে বিদায় ভাষণে বলে গেছে, কোরআন তোমাদের কাছে রেখে গেলাম মীমাংসার জিনিস হিসাবে, সম্পদ হিসাবে। কোরআন খুলে দেখো আমার সাথে আর কোন আলিমুল গায়ব আর কেউ আছে কিনা। আল্লাহ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ওমা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। এই আয়াতের এই শব্দগুলোর বাক্যটার তরজমা বা সহজ সরল অর্থ হইল ওমা ইয়ালামুল গায়বা, গায়েব জানে না কেউ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কেহ গায়েব জানে না। এক আয়াতে বলছেন রহমান, সেখানেও বুঝে আসে আল্লাহই একমাত্র আলিমুল গায়েব, কারণ রহমান এটা এমন নাম যে নামটা আল্লাহর সঙ্গে খাস। রহমান কোন মানুষের নাম রাখা যায় না। কেউ যদি কারো নাম আব্দুর রহমান রাখে, আব্দুর রহমান তো আল্লাহর দরবারে অনেক পছন্দের নাম, প্রিয় নাম। রাসূলুল্লাহর হাদিস দ্বারা বোঝা যায় আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আও আব্দুর রহমান। আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুর রহমান যদি কোনো মুসলমানের নাম রাখে, এটা তো বড় সুন্দর নাম, সুন্নতি নাম। তবে আব্দুর রহমান যদি কারো নাম রাখা হয়, ওই ব্যক্তিকে রহমান রহমান ভাই বলা যায় না, রহমান বলা যাবে না। এখন রহমানে যদি বলা না যায়, তাহলে রহমান তো এটা আল্লাহর খাস নাম, এই নামে আর কারো নাম রাখা যায় না। রহমান শব্দ যদি বলা না যায় কোনো মানুষকে, সেই আব্দুর রহমান নামের মানুষটাকে রেহমান বলা যায়। কবিরা গুনাহ হয়ে যাবে, সাবধান। এলাকার যদি কোনো ভাইয়ের নাম আব্দুর রহমান থেকে, তাহলে নামটা সুন্দর করে রাখতে হবে। রহমান ভাই বলাও ঠিক হবে না, আর রেহমাইনা বলা নাউজুবিল্লাহ, এটা তো আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ হয়ে যাচ্ছে। আব্দুর রহমান বলে ডাকতে হবে। তো সূরা হাসরের আয়াতে যে আল্লাহ বলছেন আলিমুল গায়েব হইলাম আমি, আর রহমান যিনি, আমি রহমান, এখানে ওই বোঝা যায় যে আল্লাহ ছাড়া আর কেহ আলিমুল গায়েব নাই, কারণ রহমান তো আল্লাহ ছাড়া আর কেহ হতে পারে না। রহমান বড় মেহেরবান, আল্লাহ পরম করুণাময়।
অসীম দয়ালু, দুশ্মনকেও খাওয়ান, দুস্থকেও খাওয়ান। ইব্রাহিম আলাইহিস সালামকে রিজিক দিয়েছেন, নমরুদকে না খাওয়ায় রাখেন নাই। খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ রিজিক দিতেছেন, নামদারি তথাকথিত আহলে সুন্নাতকে আল্লাহ না খাওয়ায় রাখে না। এবার তিনি হলেন রহমান। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রিজিক দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ না খাওয়ায় রাখেন নাই, ফেরাউনকে আল্লাহ খাওয়াইছেন। তিনি হলেন রহমান। সেই রহমান নিজেই বলেন, দুনিয়ার মানুষের তর্ক করো না, প্রশ্ন করো না, ইমান নষ্ট হয়ে যাইব। ইমান যদি বানাইতে চাও, আমাকে একমাত্র আমাকে আলিমুল গায়েব জানিয়া নাও। আলিমুল গায়বি ওর রহমানুর রহিম, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, হাজির নাজির একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না আমি আল্লাহ তোমাদের সবকিছু জানি, আমি ছাড়া আর কেউ সবকিছু জানে, আর কেহ নাই। সুতরাং আমার এই গুণে, এই সিফতে আর কাউকে শরীক করবা না। সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সর্বদ্রষ্টা, সর্বশক্তিমান আর কেহ নাই, একমাত্র আমি আল্লাহ। কুরআনে বলেন, ইয়ালামু সিররা ওয়া আখফা। দুনিয়ার মানুষে সাবধানে চলল, সাবধানে মুখ খুলল, সাবধানে চোখ মিলল, সাবধানে কানে শুনল, আমি কিন্তু সব কিছু শুনে পেলি, আমি কিন্তু সব কিছু জানি। ইয়ালামু সিররা ওয়া আখফা। বান্দারে, তোমার মনে কোন কথাটা উদয় হয় এটা আমি জানি। আগামী 5 বছর পরে তোমার মনে কোন কোন কথা আসবে এই কথা তুমি জানো না। আমি আল্লাহ তোমাকে বানাইবার হাজার হাজার বছর আগে ওই জানি। আল্লাহ কোরআনে বলেন, ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দারে, যেখানেই থাকো আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। আর তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আমি আল্লাহ তোমার সঙ্গে থাকি, তোমার সাথে থাকি। এর মানে আমি তোমাকে দেখি, আমি তোমাকে হেফাজত করি, আমি আমার এলেম, তোমার ব্যাপারে আমার জ্ঞান আছে, তোমার উপর আমার দৃষ্টি আছে, তোমার উপর আমার কুদরত আছে। এই সিফাতগুলি, এই গুণাবলীগুলি একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া সব জানে, সব দেখে, সব পারে, তাই তাই করতে পারে। আমার আল্লাহ ছাড়া আর কেহ হতে পারে না। এটা হলো ঈমান। কুল হুয়াল্লাহু আহাদ। হে দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও, হেদায়েতের উপর যদি থাকতে চাও, হেদায়েতের উপর যদি থাকতে চাও, ইসলামের গণ্ডির ভিতরে যদি নিজেকে রাখতে চাও, দিলের ভিতর থেকে বলো, আল্লাহ হলেন একক, জাতের মধ্যে একক। আল্লাহর জাতের মতো আর কারো জাত নাই, আর কোন জাত নাই। আল্লাহর নূরে একমাত্র আল্লাহই, আল্লাহর নূরে আর কেহ নাই। আল্লাহর জাতি নূরে একমাত্র আল্লাহই, আল্লাহর জাতি নূরে আর কেহ নাই। অন্য কাউকে যদি কেহ বিশ্বাস করে, কেহ মানে, তাহলে সে সূরা ইখলাস কুল হুয়াল্লাহর কথা সে মানে না। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আমি আল্লাহ একক, মানে আমার জাতের মধ্যে আমি একক, আমার জাতের মতো আর কোন জাত নাই। আমার সিফাত এবং গুণাবলীতে আমি একক, আমার সিফাত এবং গুণাবলীতে আর কোন শরীক নাই। ইবাদতের উপযুক্ত হওয়ার ক্ষেত্রে একমাত্র আমিও ইবাদতের উপযুক্ত। না না, সেজদা অনেক বড় ইবাদত। দিনের নবী বলেন, লা সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। অবশ্যই একটা সাজদা, দিনের নবী বলেন একটা সাজদা ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, আল্লাহর প্রতি খালেস ঈমান নিয়ে কোন ঈমানদার একটা সাজদা করবে, এই সাজদার দাম দিনের নবী বলেন তামাম পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহর দরবারে অনেক দামি। ইবাদত, সেজদা অনেক বড় ইবাদত। ইবাদতের জগতে
ইবাদতে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আর নামাজের যত অঙ্গ আছে, অংশ আছে, রুকুন আছে, সবগুলো রুকুন থেকে সেজদা হইল সবচেয়ে দামি রুকুন। সুতরাং সেজদা এটা বড় ইবাদত। এই ইবাদত আল্লাহ ছাড়া আর কারো জন্য করা যাবে না। মা গায়রুল্লাহর পায়ে, জিন্দা পীরের পায়ে সেজদা করা যাবে না। মুর্দা পীরের কবরে সেজদা করা যাবে না। কবরওয়ালা, মাজারওয়ালা, পীর যত বড়ই হোক না কেন, না না, সেজদা পাওয়ার উপযুক্ত না, তার নামে জবাই করার উপযুক্ত তিনি না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ অন্তর থেকে বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার মান্নাত, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি বলছিলাম, আমি যে মাহফিলে আসছি, আমার প্রধান কাজ হইল আমার ঈমানটাকে সহি করা। ঈমান ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কোরআনে ডেকে বলেছেন, নির্দেশ দিয়েছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মানুষ রে, একদিন জানো, বিশ্বাস করো, এলেম অর্জন করো, জ্ঞান লাভ করো, ওযু শিখছো, ওযু ভাঙ্গার কারণগুলি শিখছো, ঈমান শিখো নাই, ঈমান ভাঙ্গার কারণ শিখো নাই। এই জন্য মাজারে বাজারে যায় ঈমান বিক্রি করে দাও, লাল নিশান দেখা ঈমান বিক্রি করে দাও, নাসারসি দেখা ভক্ত হয়ে যাও। একজন সুস্থ সবল, একজন সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষ একজন নাচানাচিকারীকে ভক্ত হইতে পারে না। একটা মুসলমান, তার হুশ জ্ঞান আছে, সে এখনো পাগল হয়েছে না, তার আকল পছন্দ সব ঠিকঠাক আছে, সুস্থ আছে, বেহুশ হয়েছে না, তার হুশও আছে, সে পাগল হয়েছে না, তার জ্ঞান জ্ঞান ঠিক আছে। সে তো কোনোদিন এমনটা কল্পনা করতে পারে না যে মেকআপ করে আইসা সাজগুজ কইরা নাচবে, আল্লাহ রাসূল বা তার কোন সাহাবী এমন ভাবে নাচতে পারে। এমন একটা বিশ্রী কাণ্ড, এমন একটা দৃষ্টিকটু গান ঢাকার বার একজন জ্ঞান সম্পন্ন মানুষ কোনোভাবেই মানতে পারে না। আমার গালি দেওয়া উদ্দেশ্য না, আমি গালি দেই নাই, আমি খুঁচা দেওয়া উদ্দেশ্য না, সত্যটাকে সত্য প্রকাশ করা, মিথ্যাকে মিথ্যা বলে প্রকাশ করা, এটা হইল আমার উদ্দেশ্য। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, জেনে নাও আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহর এলেম, আল্লাহ কালিমার এলেম, ঈমানের এলেম অর্জন করো। ঈমান ছাড়া 1 কোটি বার ওযু করবা, সওয়াব পাইবা না। ঈমান ছাড়া মসজিদ বানাইবা কাদিয়ানি, সওয়াব পাইবা না। ঈমান ছাড়া আযান দিবা কাদিয়ানি, সওয়াব পাইবা না। এই জন্য আল্লাহ বলেছেন, ঈমান বানাও। ওযু ভাঙ্গার কারণ জানে মুসলমান, ওযু ভাঙ্গার কারণ কি? একসাথে 5-10টা বলে দে, মুসলমান ঈমান ভাঙ্গার কারণ কি বলতে পারে না। এই জন্য ঈমান জানো, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এলেম অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি ভালো করে জানো, কারণ মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যারা দুনিয়া থেকে বিদায় নেবে তার ভিতরে সহিহ খালেস ঈমান থাকবে। দ্বীনের নবী বলেন, মরণের পরে সে সোজা জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আরেকটা ছোট হাদিস শোনাই, আখলিস দীনা ইয়াকফিকাল আমালুল কালিল। রাসূল বলেন, তুমি তোমার আকীদাটাকে খালেস করো, তোমার বিশ্বাসটাকে, তোমার দ্বীনকে খাঁটি করো, খালেস করো, আকীদা বিশ্বাস ঈমানকে খাঁটি করো, সহি করো, দেখবা বেশি আমল লাগতো না, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান ঠিক করবা না, আর মসজিদ বানাইবা, আযান দিবা, কাদিয়ানি মসজিদে গিয়া নামাজ পড়বা, কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন ইসলাম ছাড়া ঈমান ছাড়া তোমার কোনো কিছু আমি আল্লাহর দরবারে কবুল হবে না ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মনে রাখবারে ইসলাম হলো একমাত্র আমার ধর্ম আমার মনোনীত ধর্ম আমার পছন্দের ধর্ম আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা দুনিয়ার মানুষেরে ও আমার ঈমানদার বান্দা বান্দিরা বেঈমানরা তো আমার কথা মানে না বেঈমানরা তো আমার বয়ান শুনবে না পালন করবে না এ আমার বিশ্বাসী বান্দারা তোমরা তো আমার প্রিয় বান্দা উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন না না আমার কাছে আইবা না মরবা না অবশ্যই মরবা না মুসলমান না হইয়া খাঁটি ইমানদার পাক্কা মুসলমান না হইয়া মরণ যেন তোমার না হয় তুমি মরবা না তাহলে তুমি মুক্তি পাইবা না এই জন্য আমার প্রথম নম্বর কাজ ছিল নিয়ত হইল যে আমি ঈমান কাকে বলে যোগ্য আলেম কোরআন হাদিসের এলেম খালেস এলেম যাদের কাছে আছে তারাও কাছ থেকে জানবো ঈমান কাকে বলে ঈমান কি করলে ঈমানদার হওয়া যায় কি করলে পাক্কা মুসলমান পাক্কা ঈমানদার হওয়া যায় সমাজে তো কত রকমের আলেমই আছে ভালো আলেম কোরআন হাদিসের আলেমকে আর কোরআন হাদিস ছাড়া অন্য নামধারী আলেমকে এটা আমরা সর্বসাধারণ কেমনে বুঝবো আল্লাহ সহজ করে দিচ্ছে আল্লাহ তাআলা খালেস আলেম দেখবেন আমাদের মুরব্বিরা স্টেজে বইলে তারা শুধু সারাক্ষণ যৎকান ওয়াজ করবো অতকান হয়তো কোরআন শরীফের আয়াত কইবো আর তরজমা শুনাইবো না হয় নবীজির কোনো হাদিস কইবো আর হাদিসের তরজমা শুনাইবো এটা প্রমাণ আজকে হয়ে গেল আপনারা আমার আগের বক্তারাও শুনছেন আমাদের পরের বক্তারাও আসবেন কোরআন হাদিস তাদের বয়ান হইল কোরআন হাদিস মুফতি নুরুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রাসূল মুফাসসিরিন রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন ঈমান আর আমলে ওয়াজ করে গেছে কোরআন হাদিস দিয়া তার কাছে একজন বললেও কোরআন হাদিসের ওয়াজ আর হাজার হাজার চুলপুরের মাঠে লক্ষ মানুষের সামনে বললেও কোরআন হাদিসের ওয়াজ একজন গিয়ে বসছে বড় মাদ্রাসার হুজুরের শিক্ষার কাছে একটা মানুষ গিয়ে বসছে এবার শুরু করছে আয়াত তর্জমা শোনানো শুরু করছে হাদিস শুনছে ওই 1 লাখ মানুষের সামনে যেমনে ওয়াজ এক শ্রোতা লয়া ও বিশে বয়া এমনি ওয়াজ এটি হলো আমাদের আকারের নমুনা আর আমাদের সমাজে আরো কিছু মানুষ আছে এরা মাইক পাইলে আর স্টেজ পাইলে এদের ওয়াজ হইল কাফের ওয়াহাবিরা কাফের ওয়াহাবিরা কাফের এরা যখন আর এই ওয়াজ আর এই ফটোটা দিবা বিরাট কন্টেন্ট করে যখন আল্লাহ কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি প্রত্যেক পাত্রের ভিতরে যা আছে তাই ছড়াবে ফকর বাঙ্গাল রাহমাতুল্লাহ নাকি বলতেন কয় যাদের কাছে মানুষকে কাফের বানাইবার কল আছে মেশিন আছে লাগে তাড়াতাড়ি মানুষকে কাফের বানায় আর আমরা আমাদের কাছে মানুষকে ঈমানদার বানাইবার খুঁজি আছে এইজন্য আমরা চেষ্টা করি মানুষকে কেমনে ঈমানদার বানাইব আমরা ঈমানদার একটা মানুষ ঈমানদার কিভাবে হবে আমরা সেই কথা মানুষকে শোনাই কোরআন ও হাদিস থেকে সেই কথা শোনাই সেই বাণী শোনাই এই জন্য আমার প্রথম নম্বর কাজ হলো ঈমানকে সহি করা ঈমান ছাড়া তো ওয়াজ করলেও সওয়াব পাওয়া যেত না ঈমানকে খালেস না কইরা ওয়াজ শুনলেও তো এই ওয়াজ শোনা সওয়াব পাওয়া যেত না এই জন্য আমার 1 নম্বর কাজ হবে ঈমানকে খালেস করা আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কারীম আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আ'মালিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ও দুনিয়ার মানুষ
মানুষ, শুনে রেখো, দিনের নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের আকার আকৃতি দেখে না, দলবল দেখে না, বাড়ি গাড়ি দেখে না, স্বাস্থ্য শরীর দেখে না, তোমাদের আমলের বাহ্যিকটা দেখে না। তাহলে আল্লাহ দেখি কি? আল্লাহ নবী বলেন ফালিয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, বরং আল্লাহ তোমাদের অন্তরটা দেখে এবং তোমাদের নিয়তের অবস্থাটা দেখে। তোমরা কেমন নিয়তে নিয়া, কেমন ঈমান নিয়া, কেমন আকীদা নিয়া আমলটা করেছ। তাহলে আকীদার ঈমান নিয়ে যদি চুল পরিমাণ তিল পরিমাণ আমল করো, তাহলে তিল পরিমাণ আমলে তুমি আল্লাহর দরবারে পাহাড় সমান বদলা পায়া যাইবা। এই জন্য যে আমরা যে মাহফিলে আসছি, নিয়ত যদি ভালো থাকে, বুখারী শরীফের হাদিস আপনারা সবাই জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। নিয়ত কি হবে? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। মাওলা গো, তুমি আমার রব, এতে আমি বড় খুশি। ও মাওলা, তুমি আমাকে ইসলাম দিয়েছো, আমি যার পর নাই খুশি। ও মাওলা, আমাকে সবচেয়ে বড় নবীর উম্মত বানাইছো, ইমামুল মুরসালিনের উম্মত বানাইছো, সবচেয়ে বড় নবীর উম্মত বানাইছো মাওলা গো, এই জন্য আমি বড় খুশি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের নবী দেখে বলেছেন, ইয়া আবা সাঈদ, হে আবু সাঈদ, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। হে আবু সাঈদ, যারা শোনো, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নেবে আর ইসলামকে একমাত্র পছন্দের ধর্ম হিসাবে আন্তরিকভাবে মেনে নিবে, আর আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সকল নবীগণের ইমাম নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সাইয়্যিদুল কাউনাইন নবী, শাফিউল মুযনিবিন নবী, সবচেয়ে বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসাবে মেনে নেবে, আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নেবে, মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেবে, তার ঈমান এই তিনটা জিনিসের প্রতি তার সঠিক ঈমান থাকবে। আল্লাহর নবী বলেছেন, এ আবু সাঈদ, তোমার মাধ্যমে পৃথিবীর মানুষকে আমি জানায় দিতে চাই, তারা মরণের পরে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা হইব আমার নিয়ত, হচ্ছে আমার মনের অবস্থা, মনের কথা হইব আমার আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর নাই। সর্বশক্তিমান, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী, সর্বশ্রোতা, আল্লাহ ছাড়া আর কেহ নাই। আলিমুল গায়েব, আল্লাহ ছাড়া আর কেহ নাই। হাজির নাজির সব জায়গায় আছেন, সবকিছু দেখেন। হাজির নাজির সব জায়গায় আছেন, সবকিছু দেখেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দারে তুমি যেখানেই থাকো, দুনিয়ার কেউ তোমার সাথে না থাকলেও আমি আল্লাহ থাকি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম লাগে না, আমার উঙ্গানি লাগে না, আমার ঝিমুনি আসে না, আমি তন্দ্রাচ্ছন্ন হয় না। বান্দারে আমি কত মেহেরবান, আমাকে চিনলা না, তাই তো নামাজ কাজা করো, নামাজ কাজা করো না, আমাকে চিনলা না। আমি কত দয়াবান, আমি কত মেহেরবান, আমি কত করুণাময়, আমি অসীম দয়ালু। ও বান্দা, রাতের বেলা যখন তোমরা ঘুমাও, চোখ খোলা থাকে, অনেকে চোখ মেল্লা ঘুমায়, কানের চিত্র বন্ধ থাকে না, খোলা থাকে। ঘুমের সময় অনেকে হা করে ঘুমায়। ও দুনিয়ার মানুষ, ঘুমাইবার সময় তোমার চোখ খোলা থাকে, চোখ খোলা থাকে, কান খোলা থাকে, নাকের ছিদ্র খোলা থাকে। বলো না, তোমার নাকের ছিদ্র দিয়া কোনো মশামাছি ঢুকে না, কোনো ছেলা বিচ্ছু ঢুকে না, কোনো পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় ঢুকে না, কান দিয়া ঢুকে না। বান্দা, তুমি যখন ঘুমায়া যাও, তোমার পরিবারের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, তুমিও তোমাকে ছেড়ে
তোমাকে ফালাইয়া তুমিও ঘুমাইয়া গেছো। ওরে বান্দা, সেই গভীর ঘুমে তোমরা সবাই আচ্ছন্ন হয়ে গেছো। এমন মালিক পাইতা না, এমন মনিব পাইতা না। আমি তোমাদের কেমন মনিব, দুনিয়াতে তো আরো গোলাম মনিব আছে। দুনিয়ার গোলাম জাগ্রত থাকে আর মনিব ঘুমায়। মনিবকে গোলামে পাহারাদারি করে। এটা হইল দুনিয়ার গোলাম। দুনিয়ার মনিবের আচরণ, মনিব ঘুমাইবে, গোলাম জাগ্রত থাকবে সারা রাত, বাসি খোয়াইবে, গোলামকে পাহারাদারি করবে, মনিবকে পাহারাদারি করবে, মনিবের বাড়ি পাহারাদারি করবে। এটা গোলামের দায়িত্ব। গোলাম ঘুমাবে না, গোলাম বাসি খোয়াবে। গোলাম লাঠি নিয়ে ঘুরবে, শত ঘুম ধরলেও চা খাইবে, ঘুম দূর করবে, ঘুমাইবে না, হারবে। এটা হইলে দুনিয়ার গোলাম মনিবের আচরণ। ও দুনিয়ার মানুষে, তোমরা হইলে আমার গোলাম, আমি হইলাম তোমাদের মনিব, আমি হইলাম তোমাদের মৌলা। আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাহুম। দুনিয়ার মানুষের ঈমানকে পাক্কা করো, আমি আল্লাহ হয়ে যাব তোমাদের মৌলা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমানদার, আমি আল্লাহ তাদের অভিভাবক। আমি যাদের অভিভাবক, শুনো, আমি যাদের অভিভাবক হব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে আমি তাদের অভিভাবক হব। তখন আমার দায়িত্ব হবে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তার অভিভাবক, ঈমানদারের অভিভাবক, আমি তাকে আখিরাতে জাহান্নামের অন্ধকার থেকে বের করে জান্নাতের আলোর দিকে নিয়ে যাব। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে বলেন, ঈমান বানাও, পাক্কা ঈমানদার যদি হতে পারো, তোমরা যদি খালেস ঈমানওয়ালা হতে পারো, না না আর কোন সম্প্রদায় তোমাদের সাথে কোলাবে না, তোমাদের সাথে পারবে না, তোমরাই বিজয়ী হয়ে যাইবা। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। ও জেনে রেখো, আমার প্রতি ঈমান এনে আমার দলভুক্ত যারা হয়বা, তারা ওই বিজয়ী হয়ে যাইবা। এ আমার ভাই, আল্লাহ আমাদের মনিব, আমরা তার গোলাম। আল্লাহ আমাদের মনিব, মওলা। আল্লাহ যেন বলেন, বান্দা তুমি যখন ঘুমায়া যাও, নাক খোলা থাকে, কান খোলা থাকে, চোখ মেলা থাকে, তুমি তো দেখবি আরামে ঘুমাও। আমি আল্লাহ জাগ্রত থেকে থেকে আমি আল্লাহ তোমাদেরকে পাহারাদারি করি।